কম্পাসের মুখে সমস্ত সত্যি কথা শোনার পর মোনালিসার সাথে বিয়ে ভেঙে দিল বিহানের মা। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বিহান চৌধুরীর বাড়িতে মোনালিসা এবং বিহানের বিয়ের আয়োজন চলছে। সেখানে সবাই উপস্থিত। হঠাৎ গুটি গুটি পায়ে কম্পাসকে আসতে দেখে সবাই ভীষণ অবাক হয়। কম্পাস এসে বলে, কিছুদিন আগে এই ছেলেটার সাথে আরেকটা মেয়ের বিয়ে হয়েছে, তাহলে আবার অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন কেন? আগের মেয়েটার এখন কি হবে? একথা শুনে ঋতুজা জিজ্ঞেস করে, কম্পাস তুমি এখানে কিভাবে এলে? মোনালিসা অবাক হয়ে জিজ্ঞেস করে, দাদু তুমি না বলেছিলে কম্পাস এখানে আসতে পারবে না, তাহলে এলো কিভাবে? অন্যদিকে বিয়ান এসে বলে, কম্পাস তুমি এখানে কেন এসেছো? সবার মুখে একই প্রশ্ন। তখন অভিজ্ঞান দত্ত রেগে গিয়ে বলে, তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমাকে ঘরে আটকে রেখে এসেছিলাম, তাও তুমি বের হলে কিভাবে? কম্পাস তখন ধীর কণ্ঠে বলে, কম্পাস কারো সাহায্য ছাড়াই চলতে পারে, সেটা তুমি হয়তো আজ বুঝতে পারছো দাদু, তবে আমি এখানে যে কথাটা বলতে এসেছি সেটা অবশ্যই বলবো। এদিকে মাহিন ঋতুজাকে বলে, জেম্মা এই মেয়েটা হচ্ছে একটা ভিখারি, কিছু টাকা ছুঁড়ে মারো, দেখবে এখান থেকে চলে যাবে। আমাদের এত টাকা বাড়িঘর দেখে লোভ সামলাতে পারেনি। এমন কথার মাঝেই অখিল বলে ওঠে, তুমি এখানে কেন এসেছো সেটা বলো, তাছাড়া তুমি কি চাইছো? কম্পাস তখন উত্তর দেয়, আমি চাই সম্মান। পারবেন দিতে আপনারা সেই সম্মান? এরপর বিহানের মা বলে, ঠিক আছে বলো তুমি কি বলতে চাও, তোমার কথা আমরা এখন শুনবো। তখন কম্পাস বলে, বিহান স্যার তো মোনালিসাকে ভালোবেসেছে শুধু তার ব্রেন দেখে, তার বুদ্ধিমত্তা এবং দক্ষতা দেখে, রূপ দেখে নয়। কিন্তু সেই বুদ্ধিমত্তা কার মধ্যে আছে সেটা কি আপনারা জানেন? আমাকে তো সবার সামনে পরিচয় করানো হয়েছে 7 পাস মেয়ে হিসেবে, তাই আমার কথার কোনো লেভেল নেই। কিন্তু সত্যিটা হলো এই মোনালিসা দত্ত সম্পূর্ণ অকর্মা, নির্বোধ একটা মেয়ে। ছোটবেলা থেকে আমি কষ্ট করে পড়াশোনা করেছি, স্কুল কলেজে টপার হয়েছি, অথচ সেই সব সার্টিফিকেট এসেছে মোনালিসা দত্তের নামে। কম্পাসের এমন কথা শুনে মোনালিসা চিৎকার করে বলে, কম্পাস তুই কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছিস। অভিজ্ঞান দত্ত হুঁশিয়ারি দিয়ে বলে, কম্পাস তুমি কিন্তু অনেক বড় ভুল করছো। তখন কম্পাস বলে, ভুল তো আমি অনেক আগেই করেছি, কিন্তু এখন যেটা করছি সেটা সজ্ঞানে করছি, আর সেই ভুলগুলো কখনো আর করতে চাই না। আমি সবসময় কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে টপার হয়েছি, আর সেই ক্রেডিট নিয়েছে এই মোনালিসা দত্ত। মোনালিসার না আছে কোনো ব্রেন, না আছে কোনো দক্ষতা, আছে শুধু বাবার টাকার গরম আর অহংকার। এদিকে অভিজ্ঞান দত্ত কম্পাসের কথা শুনে বুঝতে পারে তাদের সম্মান হয়তো এখানে শেষ, তাই সে কম্পাসকে ভয় দেখিয়ে বলে, কম্পাস আমি কিন্তু তোমার মাকে ঠিক। কথা শেষ করার আগেই কম্পাস বলে ওঠে, আমার মায়ের চিকিৎসার খরচের জন্য এতদিন চুপ করেছিলাম, তোমাদের ভুলের সাথে প্রশ্রয় দিয়ে গেছি, কিন্তু আর নয়। আমি আমার মায়ের চিকিৎসার খরচ বাবদ আমার মেধা বিক্রি করেছি, আর এই অভিজ্ঞান দত্ত আমার মাকে দিনের পর দিন অসুস্থ করে রেখেছে, যাদের জন্য আমি তাদের দাস হয়ে থেকেছি। অন্যদিকে রুদ্রের বউ বলে, আমি তো কম্পাসকে দেখে আগেই বুঝেছিলাম মেয়েটা অনেক ইন্টারেস্টিং আর বুদ্ধিমতী। সঙ্গে সঙ্গে ঋতুজা বলে ওঠে, তুমি চুপ করো। শাশুড়ি মুখে এমন কথা শুনে রুদ্রের বউ পাল্টা বলে, কেন মা, আমি কেন চুপ করব? আপনার ছোট ছেলেকে জিজ্ঞেস করুন। আমি তো বিয়ানকে বলেছিলাম সেদিন হুইল চেয়ারের স্টেজ যেভাবে বুঝিয়েছিল সেটা কম্পাসের ক্রেডিট ছিল। তখন মোনালিসার মুখ কালো হয়ে গিয়েছিল। আসলে তখনই বোঝা যাচ্ছিল আসল বুদ্ধিমত্তা কার। আজও তাই প্রমাণ হলো কম্পাসের মধ্যে গর্ব আর সততা আছে। এরপর কম্পাস সবাইকে বলে, আপনারা যদি প্রমাণ চান তাহলে নোবেল হেল্প অফ কলেজে খোঁজ নিন। আমার এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড সবগুলোতে একই মুখ জলজল করছে, আর সেটা হলো কম্পাস। এমন বড় বড় কথা শোনার পর বিয়ান অভিজ্ঞান দত্তকে বলে, আপনি তো একজন সৎ ও ন্যায় উকিল, তাহলে আপনিই বলুন কম্পাস যা বলছে সেগুলো কি সত্য কিনা। মোনালিসা তখন বিয়ানের হাত ধরে বলে, আমি তোমাকে ভালোবাসি বিয়ান, তুমি বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু বিয়ান বলে, আমি তোমার রূপ দেখে ভালোবাসিনি, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম আর ভেবেছিলাম তুমি নোবেল হিল টপ কলেজের টপার, তোমার বুদ্ধিমত্তা দেখে তোমাকে ভালোবেসেছিলাম, আমার বাড়ির সবাইও তাই ভেবেছিল। এদিকে মোনালিসার বাবা রেগে গিয়ে অভিজ্ঞান দত্তকে বলে, বাবা এত বড় মিথ্যে ঝুঁকি কেন নিলে? আমি তো না হয় গাধা, তুমি তো এত বুদ্ধিমান হয়েও কেন এমন করেছো? শেষ দিন আমরা দেখতে পাই কম্পাস অভিজ্ঞান দত্তকে উদ্দেশ্য করে বলে, তুমি একটা স্বার্থপর লোভী মানুষ, নিজের পরিবারের জন্য, নিজের নাতিনের কেরিয়ার গড়ার জন্য আমাকে কাজে লাগিয়েছো। তবে মনে রেখো, আজ থেকে আমার মায়ের চিকিৎসার খরচ তোমাকে দিতে হবে না। আমি যথেষ্ট পড়াশোনা করেছি, আমি চাকরি করে নিতে পারবো। আর যদি সেটাও না পারি তাহলে অন্যের বাড়িতে কাজ করব, তবু আমার মাকে তোমাদের নোংরা খেলায় জড়াতে দেব না। আগামী পর্ব আমরা দেখতে পাবো বিয়ানের মা অভিজ্ঞান দত্তকে বলে, আমরা এই সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে চাই না। আমরা ভেবেছিলাম মোনালিসার অনেক ব্রেন ও বুদ্ধিমত্তার অধিকারী, কিন্তু তার মধ্যে কিছুই নেই, আর যে সবসময় টপার হয়েছে আমি তাকে বউ হিসেবে বরণ করব। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।